উঠে যাক, সমস্যা নাই। রাজশাহী থেকে আসছিলাম পদ্মবিলের খোঁজে, আন্দাসুরা পদ্মবিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা বের হলাম আন্দাসুরা পদ্মবিলের উদ্দেশ্যে। মাঝে তানোরের যে বিল আছে সেটাও ঘুরে দেখব। আমি আর রাজীব ভাই একটা বাইক নিয়ে বের হয়েছি। আমরা এখন রাজশাহী টু নওগাঁ যে আঞ্চলিক মহাসড়ক আছে এই রোডে যাচ্ছি। আকাশ অনেক মেঘলা হয়ে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আমরা তারপরে বের হলাম আমাদের ঘোরার উদ্দেশ্যে। আসলে সপ্তাহ শেষে দু একদিন যদি না ঘুরি, আসলে সারা সপ্তাহটাই খারাপ যায়, বোরিং ফিল হয়। এই জন্য চলে আসছি আমরা ঘুরতে। আমরা যারা বাইকার আছি তারা সুন্দর রোডের প্রেমে পড়ে যাই, কর্নারিং যেগুলো রোডে আছে সেগুলোর প্রেমে পড়ে যায়। নহাটাতে প্রতি শুক্রবারে বাইকের হাট বসে। আপনারা যারা বাইক কিনতে চান, পুরাতন বাইক অথবা বেচতে চান, এই হাটে চলে আসতে পারেন। পালসার সহ সকল রকমের বাইকই আছে এখানে। মোহনপুরের পরে একটা বাজার আছে, সেই বাজার থেকে হাতের বামে যেতে হবে, তাহলেই যে তানোরের বিলটা আছে সেই বিলটা আমরা পাবো। এই দিক থেকে আমাদের এখন বামে যেতে হবে, বামের রোড। এটা হচ্ছে নাম কি, সইপাড়া। সইপাড়া থেকে বাম দিকের রোডে যেতে হবে, তাহলে মোহনপুরের পরেই ওটা হচ্ছে তানোরে পরে, তানোরের বিল পাবো। চলে আসলাম আমরা তানোরের বিলে। বৃষ্টি ছিল পথিমধ্যে, তবে বৃষ্টির পরে আকাশটা আরও সুন্দর হয়েছে, আরও ক্লিয়ার হয়েছে। এত সুন্দর ভিউ দিচ্ছে, আসলে বলার মতো না। আসলে রোদ থাকলে যেরকম একটা ভিউ দেয়, বৃষ্টির পরে কিন্তু আলাদা একটা ভিউ দেয়, অনেক সুন্দর, দেখলে বুঝতে পারবেন। ভাই একটু দাঁড়াই, ফটোটা তুলি দিয়ে, একটা সুন্দর লাগতেছে কিন্তু এখান থেকে আকাশ। বিশেষ করে ওই যে ওই অংশটা লাল হওয়ার কারণে বেশি সুন্দর লাগতেছে, ফটো ভালো আসবে এখানে। এই রোডটা অস্থির একটা রোড। ও ভাই, হ্যাঁ গাছের পানি পড়া বন্ধ হয়ে গেছে। সেই সুন্দর একটা রোড। এটা কিন্তু নদী, বিলের সাথে নদী আছে, দেখে বোঝা যাচ্ছে না, প্রচুর মানে প্রাণী আছে। উফ, আকাশের সাথে মানে বিলের যে সম্পর্ক, বিল আর নদীর, সেই লাগতেছে। এই রাস্তাটা সিমেন্ট ঢালাই করা উচিত ছিল। মাঝে তায়নিমের গরুর সুরে নালে মোরে প্রাতে হাতের ছাড়া হারিয়ে গেছে, কাছে থেকে তুলে থেকেছে তোমার ছায়া জোরে। আজকে শুক্রবারের দিন জন্য ভিড় বেশি। কথা বলে ভালো দোকানপাটও বসছে। হাতের ছোঁয়া হারিয়ে গেছে। একটু পরপর বৃষ্টি হয়, আমরা দাঁড়াই, আবার বৃষ্টি থামে, আবার যাচ্ছি, এভাবে ট্যুরটা চলতেছে। আর বেশি দূরে নাই, আন্দাসুরা বিল হচ্ছে আর 4 কিলোমিটার দূরে।
জানি না আপনাদের বিল দেখাতে পারবো কি না বা পদ্ম ফুল দেখাতে পারবো কি না। যে বৃষ্টি হচ্ছে থেমে থেমে, আসলে নৌকাতে উঠতে পারবো কি না জানা নেই। যাচ্ছি, তারপরেও দেখা যাক, যদি ভাগ্য ভালো হয় তাহলে আর কি দেখা হবে। যেহেতু চলে আসছে অনেক দূরে ভিজতে ভিজতে, ভাবলাম যে দেখে যাওয়ারই চেষ্টা করি, শেষ চেষ্টা করেই দেখি। ভাই এখানে পদ্মবিল কোথায়? পদ্মবিল, পদ্মবিল আর নৌকা টোকা পাওয়া যায় এখানে? কোথায় এখানে পাওয়া যায়? রাজশাহী থেকে আসছিলাম পদ্মবিলের খোঁজে, আন্দাসুরা পদ্মবিল। তো এখানে আসার পরে শুনলাম যে আসলে এই সময়ে পদ্ম ফুলগুলো আর নাই। মাসখানেক আগে যদি আসতাম তাহলে হয়তো পাইতাম, পদ্ম ফুলগুলো দেখা পাইলাম না। তো আরেকজন ঠিকানা দিল যে সামনে একটা সুইচ গেট আছে, সেখানে নাকি পাইলেও পাওয়া যেতে পারে। তো ভাবছি সেখান থেকে একবার, যেহেতু রাজশাহী থেকে আসছি, তো ভাবলাম যে সেখান থেকে ঘুরে যাই। এই মান্দার হচ্ছে আন্দাসুরা যে বিলটা আছে, বিলের সাইডে কিন্তু আবার নদী, এটা হচ্ছে আসলে নদী একটা। তো আসলে জায়গাটা অনেক সুন্দর, যদি আপনারা চান তাহলে ঘুরে যেতে পারেন। এটা হচ্ছে নদী আর এইটা হচ্ছে আন্দাসুরা বিল, ঠিক আছে। অনেক সুন্দর একটা জায়গা, আর মাঝখান দিয়ে রাস্তা, অনেক উঁচু একটা রাস্তা। এটা আসলে সুন্দর লাগতেছে। পদ্ম থাকলে বেশি ভালো লাগতো, তবে জায়গা খারাপ না, সুন্দর। এটা কি পদ্ম নাকি শাপলা? পদ্ম, হ্যাঁ। যাক পাইছি, তো অল্প একটু হইলো। অল্প একটু পদ্ম, হ্যাঁ।